তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেতে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মুসুর ডাল, পুঁই শাক, সেও নাকি আমিষ। তবে কি খাবেন যারা নিরামিষ? কেন? মাশরুম? না, সে তো ব্যাঙের ছাতা। ইঁচড়? সেও তো গাছ পাতা। নানান রকম আমিষের পদ যেরকম হয়, তেমনি আমিষের পদ যেরকম নানান রকম ভাবে রান্না করা যায়, ঠিক সেরকম ভাবেই ভেজ রান্না মানে নিরামিষ পদও রান্না হয়ে যায়। একটু ভাবলে, একটু ভেজা খাটালে মেলে ভেজের নানান রকম ডিশ। তাই নিয়ে এসছি আমরা একই সঙ্গে আমিষ আর নিরামিষ। আমিষ নিরামিষ দুরকম পদ রান্না হচ্ছে গোটা একটা সপ্তাহ জুড়ে। প্রথমে আমরা আমিষ পদটা রাখছি এবং তাকে টেক্কা দেবে এরকম একটা নিরামিষ পদ পাশাপাশি রাখছি। তো আমিষ পদ কে রাঁধবেন, নিরামিষ কে রাঁধবেন, কি রাঁধবেন, সমস্তটা জানবো। কিন্তু তার আগে একটু তাদের দুজন যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে একটু আড্ডা শুরু করে দেওয়া যাক। সঙ্গে রয়েছে তনুশ্রী সেন, নমস্কার। নমস্কার। এবং রয়েছেন শ্রাবণী দাস, নমস্কার। নমস্কার। শ্রাবণী কোথায় বাড়ি? আমি বেহালা থেকে এসেছি। বেহালা। কে কে রয়েছেন বাড়িতে? আমার বাড়িতে আমার হাজবেন্ড, মেয়ে, আর সাথে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, মানে বাবা আর মামনি। তনুশ্রী, যখন তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার পরিবার কাদের নিয়ে, তখন তিনজনের নাম তোমাকে বাদ দিতে হয়, বলতে পারো না, খারাপ লাগে তো? ভীষণ। একটা সময় হয় না, ধরো দুঃখ এমন একটা জিনিস, কষ্ট এমন একটা জিনিস যেটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফেড করতে থাকে, একটু কমতে থাকে, একটু লাঘব হয়, বলা হয় সহ্য হয়ে যায়। কিন্তু সেটা কেউ চলে গেছে তার ক্ষেত্রে হয়, মানে তিনি চিরতরে চলে গেছেন কিন্তু আছেন অথচ তোমার সঙ্গে নেই। এইটা ভীষণ কষ্টের, মানসিকভাবে যন্ত্রণাদায়ক বলে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা। তো তুমি এটা ওভারকাম করলে কি করে? আমি ওভারকাম করেছি, আমি মানে বাপের বাড়িতে চলে আসার পরে খুবই খারাপ অবস্থা হয়েছিল আমার। এই টিভির প্রোগ্রামগুলো দেখে, গল্পের বই পড়ে নিজের মনকে আমি খুব শক্ত করেছি ধীরে ধীরে। আর এই প্রোগ্রামগুলোই আমার সব থেকে বেঁচে থাকার রহস্য যোগায়। আচ্ছা, তোমার দুই মেয়ে, তাদের সঙ্গে তো তোমার দেখা হয় না? না, দেখাও হয় না, খুব কম, বলতে কমই, একদমই দেখা হয় না বলতে চলে। তুমি লড়লে না কেন, লড়াই করলে না কেন? লড়াই করেছি আমি, যখন শেষ মুহূর্তে আমি নিজেকে আর বাঁচিয়ে, মানে বাঁচার মরার প্রশ্ন চলে এসছে, তখন আমি বাধ্য হয়েছি চলে আসতে। আচ্ছা। আর আমার সঙ্গে আমার বাচ্চা দুটো আসতে চেয়েছিল প্রথমে, কিন্তু ওর বাবা আসতে দেয়নি। আর ছোট মেয়ের জন্য আমি আদালতে দ্বারস্থ হয়েছিলাম, সেখানেও আমি পাইনি। কত বয়স ছোট মেয়ে? ছোট মেয়ের এই 11 ক্লাস। 11 ক্লাস। তারা নিশ্চয়ই টেলিভিশন ব্যাপার থেকে আজকে হয়তো তোমাকে দেখছেন, জানো তো, লুকিয়ে লুকিয়ে দেখছেন। তুমি তাদের কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ, বলতে পারি, এটাই যে বলার, দেখ আজকে তোরা ওপার থেকে দেখছিস আমাকে, আমি তোদের জন্য এখনো অপেক্ষা করে আছি। আমি জানি তোরা আমার কাছে একদিন না একদিন আসবি, সেই অপেক্ষা নিয়েই বেঁচে আছি। এটুকুই বলা, তোরা ভালো থাকিস, এটুকুই বলার, আর কিছু। তুমি বলছো আর কিছু না, কিন্তু তোমার বলা আর কিছু না এবং তারপর একটা নীরবতার মধ্যে অনেকখানি কথা রয়েছে। আমার ধারণা, যদি সেটা আমি বুঝতে পারি, যদি সেটা দর্শকেরা বুঝতে পারেন, আমার ধারণা তোমার দুই মেয়েও বুঝতে পেরেছে। অনেক না বলা কথা রয়েছে, যে কথাগুলো অনুচ্চারিত, সেই কথাগুলো পৌঁছে গেছে তাদের কাছে এবং টেলিভিশনের মাধ্যমে। শ্রাবণীদি, মনে হচ্ছে না যে আমরা ওকে বলি যে চলো আমরা সবাই মিলে হয়ে যাই? নিশ্চয়ই, জীবনটা তো একবারই বাঁচার জন্য, তাই আজকের দিনটাও একবারই এসছে, কিন্তু বারবার আসবে না। চলো আমরা আর মন খারাপ করবো না, এবার আনন্দের কথা বলবো। তুমি বলো তো চটপট কি রান্না করছো?
আমি করছি ডিমের চপ। ডিমের চপ, এই তো মুখটা হাসি হাসি হয়ে গেল। নিরামিষটি তার মানে উনি বানাচ্ছেন। শ্রাবণী দি কি বানাচ্ছেন? আমি বানাচ্ছি আজকে পনিরের চপ। চলুন শুরু করি ভেজ ভার্সেস নন ভেজ। ডিমের চপ তৈরি হবে, কিন্তু এটা আন্ডা পাকোড়ার মতো নয়, একটু অন্য রকমের চপ। তো এবং ডিমের ডেভিলও নয়। তো আমরা দেখতে পাচ্ছি ডিম সেদ্ধ করে গ্রেট করে রাখা রয়েছে, আবার কাঁচা ডিমও লাগছে বেসন, আলু সেদ্ধ করে মাখা রয়েছে, রয়েছে ধনেপাতা কুচি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, চিনি আর পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলার মধ্যে কি কি আছে? জিরে আছে, ধনে আছে, গোটা গরম মশলা মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো শুকনো কলায় ভেজে গুঁড়ো করা। বাহ, খুব ভালো। তো প্রথমে কি দেব বলো? প্রথমে একটা বলে আমি মাখবে এগুলো। মাখবো। তো তুমি চলে এসো, আমি তোমায় হেল্প করি। কেন প্রথমে সেদ্ধ করা এই গ্রেট করা ডিমটা, কুসুম শুদ্ধ গ্রেট করা, এটাকে একটা পাত্রে নেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে পেঁয়াজ কুচি নাও, পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিলাম। এবার নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো। তুমি যে গুঁড়োগুলো দিচ্ছ, এর থেকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি রান্নার অভ্যেস আছে। নুন কতটা? স্বাদ মতো নুন। আচ্ছা, ধনেপাতাটা এখানেই দিয়ে দেবো তো? হ্যাঁ, ধনেপাতা একটু এখানে যাবে। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। ভালোই লাগবে, বেশি হলে ধনেপাতা কখনো খারাপ লাগে না। না, একদম না। এবার একটু চিনি দেবো এর মধ্যে, সামান্য একটু। আমি দিচ্ছি, দাঁড়াও, তুমি মাখতে থাকো, আমি দিচ্ছি। আচ্ছা, সামান্য চিনি দিলাম। আর আলু সেদ্ধটা দেবো একটু, এটা ভালো করে করে নি, মেখে নি, মিশিয়ে নি। দেবো এবার? দাও, এটা হাত দিয়ে মাখলে ভালো হবে। হাত দিয়ে মাখো না, দাও তুমি মাখো, আমি এগুলো গুছিয়ে রাখছি। আমার মনে হচ্ছে কেন জানি না, নুন বোধহয় একটু আলু সেদ্ধটা দিলাম তো, আর একটু লাগবে না? দিয়ে দেবো, একটু দিয়ে দাও। হ্যাঁ, মাখা হয়ে গেল। এবার একটা ব্যাটার তৈরি হবে। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমাদের হেসেলে তৈরি হচ্ছে ডিমের চপ এবং তৈরি করছে তনুশ্রী। তো আমাদের ফার্স্ট স্টেপ তো কমপ্লিট, তাই তো ডিমের চপের। এবার আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে, আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য কি লাগবে বলো? বেসন লাগবে। আগে ডিমটা দিয়ে ফেটিয়ে নি। ডিমটা একটু ফেটিয়ে দেবো। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি বেসন নাও। নাও, তোমরা একটা কাজ করি তো, এটা তো চপটা তো ভাজা হবে, তো তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? লাগছে সরষের তেল। সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল, যার মধ্যে রয়েছে ওমেগা 3, যা কিনা হার্টের পক্ষে খুব ভালো। এবার আমাকে ওই কন্টেনারটা দাও প্লিজ। আমরা দেখিয়ে দিচ্ছি প্রতিদিন আপনাদের এই তেল কত ঘন, এবং এই তেলের বর্ণগন্ধ ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায়। বাঙালির এখন মুখে হাসি, চোখে জল। তেল একটু গরম বসিয়ে দিই। কতটা তেল? তোমার ডিপ ফ্রাই হবে? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। আরে বাবা, তুমি এখানে ঝাঁঝে দাঁড়াতে পারবে না তাহলে। তো আমরা একটা কাজ করি, এটা অন করে দিই। আচ্ছা, এবার কি লাগবে? নুন দেবো একটু আগে। নুন, একটু লঙ্কা, শুকনো লঙ্কা। হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ভাজা মশলা। ব্যাস, একটু দিই, দাও। আচ্ছা, তুমি এবার ডিমটা ফেটিয়ে দিতে হবে। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিই ফেটানোর সময়, নইলে ব্যালেন্স হবে না নুনটা। এবার
কতটা দেবো? দাও, একটু করে দাও। আচ্ছা, এদিকে আমি চপগুলো তোমাকে একটু দেখাই। দেখো, এরকম সাইজে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একটা প্লেট নিয়ে আসি। কেমন? চপগুলো করে করে দিচ্ছি, তুমি ব্যাটারে ডুবিয়ে ব্যাটারটা ভাজতে দিয়ে দিও। যতক্ষণ আমরা চপগুলো করছি আর তুমি ব্যাটারটা মন দিয়ে গুলছো, ততক্ষণ তোমাদের দুজনের জন্য কিছু উপহার আছে, আমরা সাজিয়ে রেখেছি। সেই উপহারগুলো দেখে নি, সেগুলো কি কি? দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। হয়ে গেছে। ডিমের গোলায় ডুবিয়ে ভাজতে হবে। দেখি দেখি। পাউরুটি। পাউরুটি আমিও খেতে খুব ভালোবাসতাম, জানো, ছোটবেলায়। কিন্তু পাউরুটির জন্য কেউ স্কুল চেঞ্জ করে, আপনারা শুনেছেন? শুনুন তাহলে নতুন একটা ঘটনা। বলো। আমি ছোটবেলায় আমাকে কেজি স্কুলে ভর্তি করে দিয়েছিল। তা আমি এই ছুটিতে আমি ফিরছি, তখন দেখছি আমাদের ওখানে প্রাইমারি স্কুলের সব বাচ্চারা হাতে পাউরুটি নিয়ে ফিরছে। সেই দেখেই মাকে আমি বায়না করি যে আমার ওই পাউরুটি চাই। তারপর কান্নাকাটি করে বাড়িতে, তারপরে মা 2 দিন পরে স্কুলে ভর্তি করে দেয়। ওখান থেকে ছাড়িয়ে নিয়েছে, ভর্তি করার পরে সেই লাইন দিয়ে পাউরুটি নেওয়া। বাবা, সত্যি আমার মুখটা দেখুন, বাঙালির মুখে হাসি, চোখে জল, একদম আমার প্রতিচ্ছবি। আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে, এত ঝাঁজ, চোখে জল এসে যাচ্ছে। তো এগুলো ভাজতে ভাজতে আমরা একটা কাজ করি, রেসিপিটা তো খুব ইজি, দর্শকদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, একদম। তাহলে দেখে নিন চটপট এই রেসিপি আরো একবার। ডিমের চপ বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ করে গ্রেট করা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি আর সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে চপের শেপে গড়ে রাখতে হবে। এরপর বেসন, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ভাজা মশলা আর ডিমের গোলায় ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে ডিপ ফ্রাই করে নিলেই ডিমের চপ রেডি। ডিমের চপ রেডি অ্যান্ড সার্ভড। আমাদের এখন বানাতে হবে পনিরের চপ। পনিরের চপ বানানোর জন্য শ্রাবণীদির কাছ থেকে জানতে চাইবো, শ্রাবণীদি কি কি লাগছে? পনিরের চপ বানাতে গেলে প্রথমেই আমাদের পনিরটাকে গ্রেট করে নিতে হবে। আচ্ছা। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা, ধনেপাতা কুচোনো, ধনেপাতাও কুচোনো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জোয়ান লাগবে অবশ্যই। আচ্ছা। নুন, চিনি যেরকম দেবে, আর একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটায় কি কি আছে? এই ভাজা মশলাটায় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা। এটা মানে দুজনেই, মানে যেটা তনুশ্রী ইউজ হ্যাঁ, করেছে। তনুশ্রী যেরকম ভাবে ইউজ করেছে ওরকম ভাবে ওইটাই। কাঠখোলায় ওটাই শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নাও। হ্যাঁ, আর দেখতে পাচ্ছি রয়েছে, জোয়ান তো বলে দিল, আর আলু সেদ্ধ মেখে রাখা রয়েছে, আলু সেদ্ধ আর ম্যাশ বেসন। করা আর বেসনের গুঁড়ো। শুরু করো, দেখি কিভাবে বানাচ্ছো। আমরা আগে এই পনির গ্রেট করাটা নিয়ে নিই। দাঁড়া, আমি তোমায় একটু হেল্প করি। এটার মধ্যে প্রথমে একটু নুন দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা দাও, ঠিক আছে। ধনে পাতাটাও এবার দিয়ে দিই। ধনে পাতা, শুকনো লঙ্কা টঙ্কা দেবো না? শুকনো লঙ্কাও দেবো, দিয়ে দিই, ঠিক আছে। ব্যাস। এবার একটু চিনি, এটাও নিজেদের স্বাদ মতো। এবার আলু সেদ্ধ ফাইনালি। তুমি তো পড়াও না পাঠভবনে? হ্যাঁ, পাঠভবন প্রাইমারি ডিপার্টমেন্টে আছি আমি। আচ্ছা। এর থেকে চপ বানাতে হবে তো? হ্যাঁ। দাও, আমি একটু ধরি। এইটাকে এবার দেখো আমাকে কিরকম চপ বানাবো, কিরকম সাইজের। গড়ে ওইখানটা রাখো। এইরকম গোল করে ও একটু ফ্ল্যাট করে নেব। আলুর চপের মতো। যেখানে এখন তৈরি হচ্ছে পনিরের চপ,
তার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। এই নাও বেসনটা এগিয়ে দিই, আর সবকিছু তুমি জানো এখানে, আমি ওদিকটা চলে যাই, সবগুলো ভাজবো। শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, একটু নুন, জোয়ান, জল দি। হাত দিয়ে এটা করবো? তোমার সুবিধা হবে তাহলে। এবার দাঁড়াও একটা কাজ করি। গোলা হয়ে গেছে তোমার? অলমোস্ট। একটা চামচ নিয়ে নাও ওখান থেকে, যে কোনো চামচ, যে কোনো চামচ, গুলে নাও চট করে। ব্যাটারে ডুবিয়ে গরম আছে। জোয়ানটার জন্য বেশি ভালো লাগবে। তোমরা একটা কাজ করি, এগুলো তুলে নি ভেজে। তো ততক্ষণ রেসিপিটা দেখিয়ে দিই। দেখিয়ে দাও। পনিরের চপ বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে গ্রেট করা পনির, স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো আর সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে চপের শেপে গড়ে বেসন, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, নুন, জোয়ান আর অল্প জলের ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ডিপ ফ্রাই করে সার্ভ করুন পনিরের চপ। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, করে যদি সেই রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কন্টেস্ট। আপনার রেসিপিগুলোর মধ্যে থেকে সেরা 4টে রেসিপি পাঠান আমাদের। বিজয়ী হবেন যিনি, তিনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে পাবেন একটি আকর্ষণীয় উপহার। রেসিপির সঙ্গে আপনার নাম, ঠিকানা, 1 কপি ছবি আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্য। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটা তোমার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। তোমরা ডিমের চপ খাচ্ছ, আমি পনির। অপূর্ব হয়েছে। আমি এতটুকু বাড়িয়ে বলছি না, রিয়েলি ওয়ান্ডারফুল, অসাধারণ হয়েছে পনিরের চপটা। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। অপূর্ব হয়েছে। তুমি তো আমাদের অনেক কিছু দিলে। আমি একটা কথা বলি। বলো। এটা তোমার জন্য। ও মা, কি সুন্দর, খুব সুন্দর, ভেরি নাইস, থ্যাংক ইউ, খুব সুন্দর। শুভেচ্ছা তোমার জন্য রইল এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এবং তোমার এই লড়াইয়ে আমরা কিন্তু রয়েছি তোমার সঙ্গে, কেমন? আমাদের ভুলে যাবে না তো? একদম না। এই আমি তো ভুলে গেছি ডিমের চপ খেতে, তাই বলি কিরকম লাগছে, কি একটা করে নি। দারুণ। আমার একটা জিনিস বলতে ইচ্ছে করছে তনুশ্রী, যখন আমরা আড্ডা শুরু করেছিলাম তখন 5:10, এখন 5:30, প্রায় হতে চললো, হয়েই এসছে প্রায়। তুমি দেখলে এইটুকু সময় কিরম তুড়ি মেরে উড়ে গেল। কোনো সময় স্টে করে না, কোনো সময় সারা জীবন থাকে না। আর সেই নিয়ম মেনে এই যে ঘড়ি বাঁধা আছে হাতে, সে বলছে এখন আমিও থাকবো না, এখন সময় তো দিদিদের, তাই না?
থাকুন দিদিদের সঙ্গে, আনন্দে থাকুন, জি বাংলা পরিবারের সঙ্গে থাকুন। আপনারা সেই পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। আপনাদের কখনো আমরা ভুলি না, আপনাদের মনোরঞ্জনের জন্য ফিরে ফিরে আসি। ভালো থাকুন। আজ আমাকে অনুমতি দিন। নমস্কার।